ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ক্যাম্পাসে আজ প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানান। পার্বণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আছি আমি এই মুহূর্তে, এবং আপনি জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুক্র শনিবার ক্লাস পরীক্ষা কিছুটা সীমিত থাকে, তারপরও অনেক শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষা চলছে। তো আজকে সকাল 10টায় প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা তেমন কোনো প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়াতে এখনো দেখতে পাচ্ছি না। তবে আমরা সংবাদ মাধ্যমে একটি খবর পেয়েছি যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটি রয়েছে, যেটির বিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী বাকের মজুমদার, তারা আজকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। এবং এর আগে কিন্তু প্রথম বড় ছাত্র সংগঠন হিসেবে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল তাদের ইশতেহার ঘোষণা করেছিল, এবং আজকে যদি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ তাদের ইশতেহার ঘোষণা করে তাহলে সেটি বড় কোনো দলের জন্য, বড় কোনো সংগঠনের জন্য দ্বিতীয় ইশতেহার ঘোষণার দিন হতে যাচ্ছে। এছাড়া যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তারা কিন্তু, যেখানে শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকে, সুতরাং মূলত যে কলা ভবন এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে সেখানে তাদের প্রচারণাগুলো করে থাকেন। এছাড়া গতকাল শুক্রবার যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি আমরা প্রার্থীরা যারা রয়েছেন তারা ভোট চাওয়ার জন্য হলে হলে গিয়েছেন এবং হলে নামাজ পড়ছেন, এবং তারপরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো জানতে চেয়েছে, এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো শিক্ষার্থীদেরকে দিয়েছে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু ভোট চেয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা আসলে বেশ যাচাই বাছাই করে এই ভোট দেবে। আসলে এই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সহাবস্থান বিরাজ করছে সকল দলের মধ্যে বা সকল ছাত্র সংগঠনের মধ্যে, সেখানে কিন্তু অনেক সমীকরণ রয়েছে শিক্ষার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে। তো তারা কিন্তু কোনো প্যানেল দেখে যে ভোট দিয়ে দেবেন সে বিষয়টা এমন না। তারা যেটি বলছেন, তারা যোগ্য প্রার্থীকে আসলে খুঁজে নেবে ভোটের ব্যালটে, এমন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গতকাল রাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেই ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ভিপি প্রার্থী নুরুল হক নূর, তার উপর কিন্তু পল্টন এলাকায় কিন্তু হামলা হয়েছে, এবং তিনি আসলে বেশ গুরুতরভাবে আহত হয়েছেন এই ঘটনায়। এবং গতকাল রাত থেকেই কিন্তু তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, এবং এর প্রেক্ষিতে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বর্তমানে যে নির্বাচন করছেন বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, শেখ তানভীর বারী হামিম, আবিদুল ইসলাম খান বা সাদিক কায়েম থেকে শুরু করে যত বড় বড় আলোচিত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানিয়েছেন, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচার দাবি করেছেন এই ডাকসু নির্বাচনের বর্তমান প্রার্থীরা। তো এখন আসলে সকাল 11টা বাজে, যেহেতু 10টা থেকে প্রচারণা শুরু হয়, এবং আজকে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা সংখ্যা ছাড়া নিয়মিত কোনো ক্লাস নেই বলে ধারণা করছি। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের সংখ্যাও কিছুটা কম, এবং যারা প্রার্থীরা প্রচারণা করবেন তারাও কিন্তু এখনো তেমন ভাবে প্রচারণা শুরু করেনি। আমরা আশা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন, পৌঁছে যাবেন, এবং সেখানে তাদের কাছে কিন্তু তারা ভোট চাবেন। তো পার্বণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।